এখানে তো 20 টাকা তরকারিও না। ছাগল আছে না, ছাগলও খায় না এগুলা। তো 50 টাকারও না, এটার দাম তো 50 টাকাও না। এর কি আয় ভাইয়া দেখো, আপুর বিয়েটা কত বড় লোকের বাড়িতে হয়েছে। হ বোন, আমাদের বোনটা না অনেক সুখে আছে। ভাইয়া চলো, অনেক দিন হচ্ছে আপুর দেখি না। চলো। এখন আবার কে আসলো দেখি। আরে ভাইয়া তুই, আরে বোন তুই কেমন আছিস? ভালো আছিস তো? মা কেমন আছে বোন? আচ্ছা ভাই, মা কেমন আছে রে? মা তো মোটামুটি ভালো আছে, কিন্তু বাবা খুবই অসুস্থ। আরে ভাই, বাবা অসুস্থ এত চিন্তা করিস না তো। তোর দুলা ভাই আসুক, বুঝছস? আসলে ওর থেকে টাকা নিয়ে আমি বাবার চিকিৎসার জন্য টাকা দিব। বাবা অবশ্যই সুস্থ হয়ে যাবে, চিন্তা করিস না। আরে এরা কারা? আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। এই মিষ্টি, তুমি এখানে কেন? এই রুমে আসো। আরে দুলা ভাই, আপনি তো আমার সাথে কথাই বলতেছেন না। এই যে দেখেন, আজকে সকালে মা ক্ষেত থেকে তুলে এগুলো আপনার জন্য পাঠাইছে দুলা ভাই। আর দুলা ভাই দেখেন, আপনার জন্য গিফট আনছি। এটা কিন্তু আমার জমানো টাকা দিয়ে আনছি দুলা ভাই। তাই বুঝি? এই ধরো তো এটা। কি এগুলো আনছো না? হ্যাঁ, এগুলো কি আনছো? এখানে তো 20 টাকা তরকারিও না। এগুলো কি খায়? আরে এগুলো তো আমার ছাগল আছে না, ছাগলও খায় না এগুলা। আর তুমি দেখি কি আনছো? জমানো টাকা দিয়া। ও বাবা, জমানো টাকা দিয়া এটা নিয়ে আসছো? হ্যাঁ, এটা তো 50 টাকারও না, এটার দাম তো 50 টাকাও না। এ কি আনছো এগুলা? এগুলো কি আমি পরি? আরে সাবির, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার ভাই বোন এতদিন পর আমার বাসায় আসছে, আর তুমি তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? কি বললা তুমি? ও আচ্ছা, তাহলে কি ওদেরকে ব্যান্ড পার্টি বাজা আমার বরণ করতে হবে না? আমি তো তোমাকে বলিনি ব্যান্ড পার্টি বাজিয়ে ঘরে নেওয়ার জন্য। অনেকদিন পর আমার ভাই আর বোন আসছে, তাদের সাথে তো একটু ভালো ব্যবহার করতে পারো, তাই না? এরকম খারাপ ব্যবহার করতেছো, এটা কেমন দেখা যায় বলো? এই বক বক করবি না। তোকে যে আমি বিয়ে করছি না, আমার কপালটা খারাপ ছিল বিদায় তোকে আমি বিয়ে করছি। তোকে বিয়ে করার পর আমি একদিন কিন্তু শান্তি পাই নাই। বেশি কথা বলবি না। আমার কপালটা যদি ভালো হতো না, তাহলে তোর মতো ফকির নিরে আমি কখনোই বিয়ে করতাম না। এই তোর সাথে কি আমার যায়? একটাবার কি চিন্তা করছস তোর মতো ফকিরনি ফ্যামিলির সাথে আমার কখনো যায়? আমি চাইলে না সেই শিল্পপতির মেয়ের বিয়ে করতে পারতাম। আজকে আমার কপালটা খারাপ দেখে তোর মতো মেয়েকে আমি বিয়ে করছি, আর তোর মতো মেয়েকে বিয়ে করে আজকে আমার জীবনটা ঝালাপালা হয়ে গেছে। সাবির, তুমি আমাকে এখন এইসব কথা বলছো কেন? তুমি যখন আমাকে বিয়ে করেছিলে তখন কি তুমি জানতে না যে আমি গরিব নাকি বড় লোকের মেয়ে? তুমি তো আমাকে ভালোবেসেই বিয়ে করেছো, তাই না? আর আমিও তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আর এখন তুমি আমার ভাই বোনদের সামনে এরকম ভাবে আমাকে অপমান করতেছো। ওরা অনেক দিন পর আমার বাড়িতে এসেছে, তুমি একটু খুশি হবে, ওদেরকে রুমে নিয়ে যেয়ে ভালো ব্যবহার করবে। তা না করে তুমি বাহির থেকে ওদের সাথে এরকম ব্যবহার করছো। ছি সাবির, এটা আমি তোমার থেকে আশা করি নাই। সাবির, আমার বোনটা তো অনেক ছোট, ও তো কিছুই বোঝে না। ও কি করছে জানো? খুশি হয়ে তোমার জন্য দেখো কত সুন্দর একটা গেঞ্জি নিয়ে আসছে, তাও আবার ওর জমানো টাকা দিয়ে। আর তুমি ওর সাথেও খারাপ ব্যবহার করলে। আগে তো অনেক সুন্দর ওকে ভালোবাসতে, আদর করে শপিং করতে নিয়ে যেতে, কিন্তু এখন এখন তোমার ব্যবহার এরকম চেঞ্জ হয়ে গেছে কিভাবে? তুমি এখন কি ভালো ব্যবহার করতে পারো না? দুলা ভাই, আমাকে বাবা স্কুলে যাওয়ার সময় 1 টাকা 2 টাকা করে টাকা দিত। এই টাকাগুলো জমা করে আপনার জন্য একটা গেঞ্জি কিনেছিলাম। এই গেঞ্জিটা আপনি কিভাবে ফেলে দিতে পারলেন? দুলা ভাই, অনেক আশা করে আসছিলাম বোনের বাড়িতে যে একটু খাবো, ঘুমাবো, 2 দিন বেড়াবো, কিন্তু আপনার কথা শুনে থাকার স্বাদ না একেবারে মিটে গেছে। বোন চল। আর বোন শোন, বাবা না খুব অসুস্থ, পারলে একটু দেখে আসিস। ভাই শোনো, দেখো আমার মনে হয় অন্যায় হয়েছে তোমার সাথে, মানে অন্যায় করে ফেলছি। আর ও তো আমার ছোট বোনের মতো। দেখো বোন, তুমি তো অনেক শখ করে আমার জন্য একটা গেঞ্জি নিয়ে আসছিলে না? আমি খুব খুশি হয়েছি। এই গেঞ্জিটা আমি পরবো, ঠিক আছে? আর দেখো, তোমার এবার কি বলবো, ওদের সাথে আমি আসলে খুব খারাপ আচরণ করে ফেলেছি, খুব বাজে আচরণ করে ফেলেছি। এটা আমার একদম উচিত হয় নাই। আর কি বললা, বাবার অসুখ, কোনো চিন্তা করবা না। বাবার সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম। কালকেই অপারেশন হবে, সমস্যা নেই, আমি দেখবো, যত খরচ লাগে আমি দেখবো। চলো এদেরকে নিয়ে বাসায় চলো, আসো তোমরা।